এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইটা অনেক মরিচ, শুকনো মরিচ। আমি তো শুকনো মরিচ পছন্দ করি ভাজা খাওয়ার জন্য, আর এমনি তরকারি তো পছন্দ করি। এখন বাংলাদেশে ভাই একজন করে ক্ষেত করে, সবজি ক্ষেত, আর মরিচ প্রচুর মরিচ হয়েছে, লাল মরিচও আছে। লাল মরিচ তো কেউ নেয় না, ওরা বলতেছে যে ফ্যামিলি আসছে যেমন দেওয়া দিচ্ছে আর কি। আর এগুলি মনে করছি শুকায় টুকায় ভাঙাবো, মেশিনে ভাঙানো যায় না, গম ভাঙা, মরিচ ভাঙা না। সৌদিরা তো মরিচ খায় না, এত তো মরিচ ভাঙাইতেও না। এখন এই কারণে এই মরিচ ভাঙা খাচ্ছি আমি। এই মরিচ ব্লেন্ডারে ভাঙাই, প্রতিদিন আমি একটু একটু করে মরিচ ভাঙিয়ে খাই। মরিচটি নষ্ট করবো, পালাবো। পেঁয়াজ, রসুন, মরিচ, আদা, রসুন, পেঁয়াজ পেস্ট করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তেল দিচ্ছি, মুরগি রান্না করবো। মুরগি রান্না করবো। এখানে দারচিনি, তেজপাতা দিলাম, আর পেঁয়াজ দিব। পেঁয়াজ ঢেলে দিচ্ছি। বিসমিল্লাহ। এখানে হলুদ, মিক্সড মশলা, জিরা, লবণ, পেঁয়াজ, রসুন, আদা আর মরিচ পেস্ট করলাম। আদা রসুন মশলাটা কষিয়ে নিলাম। মুরগি দিলাম। এটা ভালো করে কষিয়ে নিব। রেখে দিব, একটু হালকা পানি দিই। আলু দিয়ে রান্না করব। দিলাম। আলু দিব, আলু দিয়ে একটু জোর জোর করে রান্না করবো। এই যে আমার তরকারি হয়ে গেছে, আলু দিয়ে ঝোল ঝোল করেছি। পোলাও রান্না করবো। কালারটা কেমন হয়েছে? এখানে পোলাও বসাইছি। এই যে গাজর দিলাম পোলাওর মধ্যে। একটু গাজর অথবা মটরশুঁটি দিলে কালারফুল হয়। হয়ে গেছে আমার পোলাও। আমার পোলাও হয়ে গেছে। একটু কিশমিশ দিয়েছি, কিশমিশ দিলাম, একটু গাজর দিলাম, মানে মটরশুঁটি দিলেও ভালো হয়। একটু হালকা গাজর দিচ্ছি কালারফুল হওয়ার জন্য। আমার পোলাও হয়ে গেছে।